নমস্কার, আমি রয়েছি মীনাঙ্ক দৈনিক প্রহরের তরফ থেকে। আপনারা যেমনটা জানেন, আমরা দৈনিক প্রহরের তরফ থেকে আপনাদের সামনে বিভিন্ন ব্যক্তিত্বদের বারবার তুলে ধরি। সে হতে পারে কোনো সমাজসেবী বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব। আজকে আমাদের সঙ্গে এরকম একজন ব্যক্তিত্ব রয়েছে। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি একসময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন, তার সঙ্গে সঙ্গে উনি বিধায়ক বটে, এবং উনি বর্তমানে বিজেপির যে সদস্যতা অভিযান চলছে গোটা রাজ্য জুড়ে, ওনার প্রমুখ। আমাদের সঙ্গে রয়েছে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সদস্যতা অভিযানের প্রমুখ ভগবান চন্দ্র দাস। স্যার, আপনাকে অনেক 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 স্বাগত দৈনিক প্রহরের তরফ থেকে। প্রথমত আপনাকে বলবো যে এই যে সদস্যতা অভিযান চলছে, সেটা কোন পর্যায়ে রয়েছে এবং সেটা আগামী আরো কতদিন ধরে গোটা রাজ্য জুড়েই চলবে? অ্যাকচুয়ালি সদস্যতা অভিযান আমাদের শেষ পর্যায়ে এসে গিয়েছে। গত সেপ্টেম্বরের 3 তারিখ থেকে আমাদের রাজ্যে শুরু হয়েছিল। মাঝখানে আমাদের এটাকে একটুখানি এক্সটেনশন করা হয়েছে আগামী 21 তারিখ পর্যন্ত। 21 নভেম্বর তার সময়সীমা রয়েছে। এই কম সময়ের মধ্যে গোটা রাজ্যে আমাদের সদস্যতা অভিযানের মধ্য দিয়ে আমরা এখন পর্যন্ত 12 লাখেরও বেশি আমরা সদস্য হয়েছে। তো এটা ত্রিপুরা যে ছোট রাজ্য এবং তার ভোটারের সংখ্যা কম রয়েছে, আমরা জানি 24.5 থেকে 25 লক্ষ ভোটার রয়েছে গোটা রাজ্যের মধ্যে। তার মধ্যে এখন পর্যন্ত 12 লাখের অধিক আমাদের সদস্যতা হয়ে গিয়েছে। তো আমি বলবো এইটুকুই যে আমরা অতীতেও দেখেছি ত্রিপুরা রাজ্যে কখনো কখনো বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা হয়তোবা কোনো একটা সময়ের জন্যে তাদের সদস্যতা করার যে একটা ছিল আমরা দেখেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ব্যতিক্রম। আমি সেই জায়গাতে একটা বিষয় বলতে চাই, আমাদের সদস্যতা অভিযান মানে এই নয় যে আমরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বাধ্যতামূলক সদস্যতা করাবো, সেটা আমাদের উদ্দেশ্য নয়। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা রয়েছে, ভারতীয় জনতা পার্টির যে মিশন রয়েছে, সেটাকে সর্বব্যাপী এবং সর্বস্পর্শী নিয়ে যাওয়া। মানে এই রাজ্যের দুর্গম থেকে দুর্গম এলাকাগুলোতেও ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যাওয়া, আর এই সমাজের যত শ্রেণী রয়েছে প্রত্যেকটা শ্রেণীর মধ্যেই ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যাওয়া। সে বিদ্যার্থী হতে পারে, সে বিজনেসম্যান হতে পারে, মহিলা হতে পারে, শ্রমিক, কৃষক, যাই হতে পারে, মানে প্রত্যেকটা শ্রেণীর মধ্যেই ভারতীয় জনতা পার্টির সেই বিচারধারাটাকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এটা প্রতি 6 বছর অন্তর অন্তর আমাদের সেই সংগঠন পর্ব আসে। তো এই 2024 সালে সংগঠন পর্ব শুরু হয়েছে। তার প্রথম যে ধাপ রয়েছে সেটা হচ্ছে সদস্যতা অভিযান। এটা অনলাইনের মাধ্যমে আমরা, যেহেতু আমাদের হাতে টেকনোলজি রয়েছে, আমরা অনলাইনের মাধ্যমে সেই সদস্যতা গ্রহণ করাচ্ছি বা আমরা সেটা করছি, আমরা নিজেরা করেছি। তো আমি এইটুকু বলবো যে আমাদের এই যে এই সময়ের মধ্যে গোটা রাজ্যে 12 লক্ষের অধিক আমাদের সদস্য হয়েছে, এ থেকে একটা বিষয় মানে এটা প্রমাণিত হয়ে গিয়েছে বা এটা অস্বীকার করার মতো কোনো স্থান নেই বা কোনো সুযোগ নেই যে ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার যেইভাবে প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য কাজ করে যাচ্ছে উন্নয়নমূলক, বা যেটা আমরা পরিকাঠামোগত উন্নয়নমূলক বলি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তো সেই দিক দিয়ে প্রত্যেকটা মানুষের আমাদের সরকারের উপর, আমাদের দলের উপরে যে আস্থা রয়েছে, যেটা একটা ভরসা রয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে সদস্যতার মধ্য দিয়ে। কারণ এই প্রথম কোনো রাজনৈতিক দল যে এই একটা ছোট রাজ্যের মধ্যে এত কম ভোটারের মধ্যে এত সংখ্যক মানে সদস্য হয়েছে, সেটা সত্যি ত্রিপুরা রাজ্যের ইতিহাসেই প্রথম। এই 2024 সালে ভারতীয় জনতা পার্টি সেটা করতে পেরেছে। আমি অত্যন্ত খুশি যে এই 12 লাখ সদস্যতা আমরা করতে পেরেছি। যেহেতু দল আমাকে সেই দায়িত্ব দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে অনেকটাই খুশি রয়েছি, এবং তার জন্য আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো, এবং বিশেষ করে আমাদের যিনি রাজ্য সভাপতি রয়েছেন রাজু ভট্টাচার্য মহাশয়, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাবো। আর সর্বোপরি যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির আমাদের বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সমস্ত নেতৃত্ব, কার্যকর্তা, সবার সহযোগিতায় সম্মিলিত প্রচেষ্টাই সেটা হয়েছে, এটা আমি বলবো। সুতরাং এই সদস্যতা অভিযানকে অন্তিম সময়ে, অন্তিম পর্বে আমরা এসে গিয়েছি।
আমি সবাইকে সকল কার্যকর্তা এবং আমাদের দলীয় নেতৃত্ব, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সভাপতিকে আমি অনেক অনেক অভিনন্দন জানাবো এবং ধন্যবাদ জানাবো যে ওনাদের অনুপ্রেরণায় এবং দলীয় কার্যকর্তাদের সহযোগিতায় আজকে এই জায়গাতে আমরা যেতে পেরেছি। এবং বিশেষ করে আমাদের দিল্লির নেতৃত্ব খুবই মানে ত্রিপুরার প্রতি এই বিষয়ে সদস্যতার বিষয়ে ওনারা মানে খুবই খুশি রয়েছেন এবং ওনারা বারবারই টেলিফোনের মাধ্যমে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, যে ত্রিপুরা রাজ্যের মানুষকে অভিনন্দন জানাচ্ছেন বা যারা সদস্যতা হয়েছেন ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছেন যে আমাদের সরকার, আমাদের সংগঠনের পক্ষে ওনারা রয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির যে একটা ভিত যেটা অনেকটাই মজবুত হয়ে গিয়েছে ত্রিপুরা রাজ্যে। দ্বিতীয় প্রশ্ন যেটা করব সেটা হলো সাধারণ আপামর জনগণ থেকে, গোটা দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম, গোটা রাজ্য জুড়ে কিরকম সাড়া পাচ্ছেন প্রথম দিন থেকে এখন পর্যন্ত, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, সারার যে বিষয়টা, আমি নিজেও সদস্যতা অভিযানের ইনচার্জ হওয়ার সুবাদে গোটা রাজ্যেই যাওয়ার আমার সুযোগ হয়েছে এবং গিয়েছি। একদম আমাদের যেগুলা দুর্গম মণ্ডল বিধানসভা যেগুলো রয়েছে সেগুলোতে আমি গিয়েছি। গত 2-3 দিন আগেও আমি অম্বিতে গিয়েছিলাম। আমাদের বিশেষ করে জনজাতি এলাকায় ভালো সাড়া আমরা পেয়েছি। আমাদের যারা মহিলা রয়েছে, মহিলাদের মধ্যে ভালো সাড়া রয়েছে। বিশেষ তার থেকেও বেশি জায়গা ইউথ যে রয়েছে, ইউথের সংখ্যা যেটা রয়েছে তাদের মধ্যে সাড়া পাচ্ছি। তো একটা ব্যাপক সাড়া আমরা পেয়েছি, যার কারণেই আমরা মানে এই অল্প সময়ের মধ্যে এই কঠিন পরিস্থিতির মধ্যে, কঠিন পরিস্থিতি বলতে আমি সেটাই বলতে চাইছি যে একটা বন্যার সময় আমাদের সেই সদস্যতা অভিযানটা শুরু হয়েছিল। তার জন্যই এটা এই কঠিন পরিস্থিতি ছিল, সেইখান থেকে আমরা শুরু করেছি। তার মধ্য দিয়ে যে এইভাবে প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা শ্রেণী যেইভাবে মানে সাড়া দিয়েছে, যথেষ্ট পরিমাণ এটা সাড়া পড়েছে এবং আমরা সাড়া পেয়েছি। বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে বিজেপির সদস্যতা অভিযান ততটা তাদের লক্ষ্যমাত্রা অবধি পৌঁছতে পারেনি, সেজন্য ইতিমধ্যে ত্রিপুরা মতা দলকেও নাকি তারা সদস্যতা অভিযানে তাদের হয়ে পথে নামিয়েছে। সেটা নিয়ে কি বলতে চাইবেন আপনি? দেখুন, কোনো ব্যক্তি তার এমন কোনো মানে নেই বা কেউ জন্মে থেকে কোনো পলিটিক্যাল পার্টির সিম্বল নিয়ে জন্ম নেয়নি। প্রথমত বিষয়, সে একজন ব্যক্তি মানুষ হিসেবে জন্ম নেয়, একটা জিনিস সে নিয়ে আসে, তার একটা ভাগ্য নিয়ে আসে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সিম্বল নিয়ে সে জন্মগ্রহণ করেনি। যখন সেই ব্যক্তি ভোটাধিকার সময় হয়, 18 বছর উত্তীর্ণ হয়, তখনই সে মানে একটা সিম্বলকে সে গ্রহণ করে, তার পছন্দ মতো গ্রহণ করে। এমন কোনো বিষয় নেই ভারতবর্ষের সংবিধানে বা বিশ্বের কোথাও যে কোনো ব্যক্তি যদি একবার কোনো পলিটিক্যাল পার্টিকে ভোট দেয় কিংবা মেম্বারশিপ নেয়, যে অন্য কোনো পার্টির মেম্বারশিপ নিতে পারবে না, ভারতবর্ষের সংবিধানে নেই। তো সুতরাং এমন বিষয় না যেটা জোর করার, বলপূর্বক কোনো কিছু করার বিষয় নয় যে বলপূর্বক করাতে হবে। কারণ যেহেতু ওনার মোবাইল দিয়ে সেই মেম্বারশিপটা হবে, এই মেম্বারশিপটা হবে যে ব্যক্তি করানো হবে ওনার মোবাইল থেকেই হবে সেটা। তো নিশ্চয়ই এখানে তীব্রামতা সিপিএম বা অনেক সিপিএমের লোক বিজেপি সদস্যতা নিয়েছে, অনেক কংগ্রেসের লোক বিজেপি সদস্যতা নিয়েছে। তার প্রমাণ আমার হাতের মধ্যে রয়েছে, পুরো ডেটা আমার কাছে রয়েছে। যারা একসময় মানে দুর্দিনের বা কমিউনিস্ট পার্টির, কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এমন তো প্রবীণ ব্যক্তি, বয়স্ক ব্যক্তিরা উইলিংলি ওনারা বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন। কংগ্রেসের সদস্য অনেক লোক যারা কংগ্রেস দীর্ঘদিন কংগ্রেস করতে করতে জীবন মানে সর্বস্ব শেষ হয়ে গিয়েছে, আজকে ওনারা হয়তো বুঝতে পেরেছেন এমন তো অনেক কংগ্রেসের লোক বিজেপির সদস্যতা নিয়েছে। আমার কাছে যেটা রয়েছে এগুলা। তো বিষয়টা হচ্ছে না যে এমন কোনো বিষয় নয় যে একজন একবার একটা পার্টির মেম্বারশিপ নেবে আর তারপর আর অন্য পার্টির মেম্বারশিপ নিতে পারবে না, এমন কোনো বিষয় যদি নিয়ে থাকে তীব্রমতা কংগ্রেস সিপিএম এর, আমরা তাদেরকে স্বাগত জানাবো। আগামী দিনও, আজকে এই মুহূর্তে আগামী 21 তারিখ পর্যন্ত যারা বিজেপির মেম্বারশিপ নিতে চান আমরা তাদেরকে মেম্বারশিপ দিব। আমরা তার জন্য বসে আছি যে আজকে দেশের উন্নয়নের স্বার্থে, এই রাজ্যের উন্নয়নের স্বার্থে কেউ যদি এগিয়ে আসে ভারতীয় জনতা পার্টিতে সদস্যতা গ্রহণের মধ্যে দিয়ে যদি তার মানে ন্যূনতম যদি সেখানে ভাগিদারি হতে পারে, আমরা ওয়েলকাম জানাবো, সেখানে কোনো অসুবিধা নেই।
আপত্তি নেই সেখানে। তো সুতরাং এর জন্যই বলছি, কোনো ব্যক্তি তার জন্মে থেকেই সে কোনো পলিটিক্যাল পার্টির সিম্বল নিয়ে জন্ম নেয়নি, আর এমন কোনো সংবিধানে নেই যে সে একবার কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যদি সে যুক্ত থাকে কিংবা ভোট প্রদান করে যে আবার অন্য কোনো পার্টিকে ভোট দিতে পারবে না বা সদস্যপদ দিতে পারবে না। এটা নিয়ে যারা এই ধরনের মন্তব্য করে থাকে, আমি বলবো তাদের সেই ভ্রান্তিটা দূর করে ফেলুক তাড়াতাড়ি, তাহলে আগামী দিন তাদের জন্য ভালো হবে। বিগত দিনে আপনি রাজ্যের মন্ত্রী ছিলেন, তার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনি সদস্যতা অভিযানে একজন ইনচার্জ। আপনার বর্তমানে তিনটে দায়িত্ব কিন্তু আপনাকে সামলাতে হচ্ছে, কারণ আপনি রাজ্যের সাধারণ সম্পাদকও বটে। তো মন্ত্রী হিসাবে নিজেকে আপনি কোথায় রাখবেন, মানে কত দেবেন রেটিংসে? আর বর্তমানে যে রাজ্যের সাধারণ সম্পাদক বা আপনি সদস্যতা অভিযানে যে ইনচার্জ, সেটাকে আপনি রেটিংস কত দেবেন একজন ব্যক্তি হিসাবে? অ্যাকচুয়ালি আমি মানে অ্যাজ এ ভলন্টার হিসাবে আমি বলবো, আমার ভারতীয় জনতা পার্টিতে একটা লম্বা সময় ধরে আমি কাজ করে এসেছি। আর বরাবরই আমি 2, 3, 4টে দায়িত্ব আমার উপর রয়েছে। যেদিন থেকে আমি পার্টিতে এসেছি, আমার 18 বছর বয়স থেকে, সেদিন থেকে অনেকগুলো দায়িত্ব আমি সামলেছি। কিন্তু প্রত্যেকটা দায়িত্বই আমার কাছে ইকুয়াল লেগেছে, সমান লেগেছে। আমার প্রথম দায়িত্ব ছিল, আমি একটা মানে পঞ্চায়েতের একজন সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আজকে আমি রাজ্যের সাধারণ সম্পাদক, সেটা আমার কাছে ইকুয়াল। তার কারণটা এইটাই হচ্ছে যে আমার সেই মনোভাব যেটা রয়েছে, মনের যে উদ্দেশ্য রয়েছে, যেটা যে একটা পলিটিক্যাল পার্টির মাধ্যমে এই রাষ্ট্রের জন্য, রাজ্যের জন্য, সমাজের জন্য এবং মানুষের জন্য কিছু করা। হয়তো সেই দিন আমার যে করার পরিধিটা একটু ছোট ছিল, আজকে করার পরিধিটা একটু বড় হয়েছে। এই হলো আমার সাংগঠনিক বিষয়। মন্ত্রী ছিলাম আমি সেই জায়গাটাকেও সেইভাবেই নিয়েছি যে মন্ত্রী মানে আমার কাছে সেটাই হচ্ছে যে এই রাজ্যের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, রাজ্যের মানুষের উন্নয়নের জন্য, বা আমার কাছে যে বিভাগগুলো ছিল, যে দপ্তরগুলো ছিল, সেই দপ্তরের মাধ্যমে বেশি থেকে বেশি কিভাবে আমি সাধারণ মানুষকে সুযোগ দিতে পারি, সেই মনোভাব নিয়েই কাজ করেছি। মানে তার মানে এমন নয় যে এর আগে আমার যে দায়িত্ব ছিল সেটা আমার কাছে ছোট দায়িত্ব ছিল বা বড় দায়িত্ব ছিল, সেখানে আমার খুব ভালো ছিল বা আমার সেখানে সন্তুষ্ট ছিলাম না এমন নয়। পরে মন্ত্রী হয়েছে, আমি খুব খুশি হয়েছি এমনটা নয়। আজকে আমি সাধারণ সম্পাদক রয়েছি বা যেটা বললেন যে সদস্যতা ইনচার্জ রয়েছি, প্রত্যেকটা দায়িত্বের মধ্যেই কিন্তু কিছু না কিছু সমাজের জন্য করার মতো সুযোগ থাকে। সুতরাং রেটিং যদি দিতে হয়, আমি সমস্ত আমার দায়িত্বকে সমান রেটিং আমি দেবো। সে আপনারা যতই দেন, যাই কিছুই বলুন, আমি দেবো না, আমার কাছে ইকুয়াল। ধন্যবাদ স্যার, আমাদের এতটা সময় আপনারা দেওয়ার জন্য, মূল্যবান সময়ের মধ্যে থেকে। যেমনটা আপনারা দেখছিলেন যে আমাদের সঙ্গে ইতিমধ্যে ছিল যিনি রাজ্যের সদস্যতা অভিযানে যিনি ইনচার্জ, অর্থাৎ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। আপনারা অন্যান্য আরও আপডেট দেখার জন্য ততক্ষণে চোখ রাখুন দৈনিক প্রহরের পর্দায়। নমস্কার।